গাজা থেকে আসা খবর ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। যুদ্ধের পাশাপাশি এবার ছড়িয়ে পড়েছে এক মারাত্মক শ্বাসতন্ত্রজনিত ভাইরাস। শিশু, বয়স্ক এবং দীর্ঘদিন ধরে অসুস্থ মানুষদের মধ্যে প্রাণহানি বাড়ছে। আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসা দেওয়ার মতো ওষুধ আর সরঞ্জাম নেই। ইসরায়েলের অবরোধের কারণে জরুরি চিকিৎসা সামগ্রী গাজায় ঢুকতে পারছে না। তার ভাষায়, এই ভাইরাসটি অনেকটা ফ্লু বা করোনার মতো। আক্রান্তরা দীর্ঘদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও বমিতে ভুগছেন, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় পরিণত হচ্ছে। সবচেয়ে বিপদের মধ্যে আছে বাস্তুচ্যুত পরিবারগুলো। ঠান্ডা ও আর্দ্র পরিবেশে অরক্ষিত তাঁবুতে থাকা মানুষদের জন্য এই সংক্রমণ হয়ে উঠছে প্রাণঘাতী। গাজার হাসপাতালগুলোর অবস্থা করুণ। অ্যান্টিবায়োটিক নেই, ক্যান্সারের ওষুধ নেই, ডায়ালাইসিসের প্রয়োজনীয় ওষুধও শেষের পথে। প্রায় ৭০% চিকিৎসা পরীক্ষাগার বন্ধ, ফলে রোগ শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে। ডাক্তার আবু সালমিয়া অভিযোগ করে বলেন, প্রাণ রক্ষাকারী ওষুধ আটকে রাখা হচ্ছে, আর অপ্রয়োজনীয় পণ্য ঢুকতে দেয়া হচ্ছে। গাজায় এখন প্রশ্ন যুদ্ধের নয়, প্রশ্ন একটাই, এই মানুষগুলোকে বাঁচাবে কে? সর্বশেষ খবরের জন্য সঙ্গে থাকুন পয়েন্ট নিউজ বিডি।